আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত ভাই, আশা করি সবাই আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। সৌদি আরবে কর্মরত অনেক প্রবাসী কর্মী বিভিন্ন কারণে তাদের বর্তমান কফিল বা কোম্পানি পরিবর্তন করতে চান। এক্ষেত্রে সবচেয়ে সাধারণ প্রশ্নটি হল, ইকামার মেয়াদ থাকা অবস্থায় কি কাফালা বা স্পন্সরশিপ পরিবর্তন করা সম্ভব? সৌদি আরবে শ্রম আইন সংস্কারের পর এই প্রক্রিয়া আগের থেকে অনেক সহজ এবং কর্মীদের জন্য সুবিধাজনক হয়েছে। বর্তমানে কাফালা পরিবর্তনের পুরো প্রক্রিয়াটি মূলত কিওয়া প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন হয়। আসুন আমরা বিষয়টি বিস্তারিতভাবে জেনে নিই। ইকামা থাকা অবস্থায় কাফালা পরিবর্তনের নিয়মাবলী। ইকামার মেয়াদ থাকা অবস্থায় কাফালা পরিবর্তন মূলত কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে, যেমন আপনার চাকরির চুক্তির মেয়াদ এবং বর্তমান কফিল বা কোম্পানির অবস্থা। ১. সাধারণ নিয়ম, চুক্তি এবং নোটিস পিরিয়ড। প্রথম বছর, আপনি যদি নতুন ভিসায় সৌদি আরবে এসে থাকেন এবং আপনার চাকরির প্রথম ১ বছর পূর্ণ না হয়ে থাকে, তবে কাফালা পরিবর্তনের জন্য বর্তমান কফিলের অনুমতির প্রয়োজন হবে। ১ বছর পর, যদি আপনি আপনার বর্তমান কফিলের অধীনে ১ বছরের বেশি সময় ধরে কাজ করে থাকেন, তবে চুক্তির মেয়াদ শেষে আপনি কফিলের অনুমতি ছাড়াই কাফালা পরিবর্তন করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে কিওয়া প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন চাকরির প্রস্তাব গ্রহণ করতে হবে এবং সাধারণত ৯০ দিনের নোটিস পিরিয়ড পালন করতে হবে। কিভাবে প্রক্রিয়াটি কাজ করে? নতুন কোম্পানি আপনাকে কিওয়া প্ল্যাটফর্মের মাধ্যমে একটি চাকরির প্রস্তাব বা তলব পাঠাবে। আপনাকে সেই প্রস্তাবটি ১০ দিনের মধ্যে কিওয়াতে আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট দিয়ে গ্রহণ করতে হবে। আপনি প্রস্তাব গ্রহণ করার পর আপনার বর্তমান কফিলের কাছে একটি নোটিফিকেশন যাবে এবং নোটিস পিরিয়ড শুরু হবে। ২. কফিলের অনুমতি ছাড়া কাফালা পরিবর্তনের বিশেষ সুযোগ। কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে একজন কর্মী তার চুক্তির মেয়াদ বা ১ বছর পূর্ণ হওয়ার আগেও কফিলের অনুমতি ছাড়াই কাফালা হতে পারেন। সেই শর্তগুলো হল: প্রতিষ্ঠানের লাল নিতাকাত। যদি আপনার বর্তমান কোম্পানি বা মুয়াসসাসা সৌদি সরকারের নিতাকাত প্রোগ্রামে লাল বা রেড ক্যাটেগরিতে থাকে, তবে আপনি যে কোনো সময় কফিলের অনুমতি ছাড়াই অন্য কোম্পানিতে কাফালা হতে পারবেন। এর কারণ, লাল ক্যাটেগরির প্রতিষ্ঠানগুলোর নতুন ভিসা বা কর্মী নিয়োগের অনুমতি থাকে না। পরপর ৩ মাস বেতন না পেলে। যদি আপনার কফিল বা কোম্পানি আপনাকে পরপর ৩ মাস বেতন না দেয়, তবে আপনি কফিলের অনুমতি ছাড়াই কাফালা হওয়ার জন্য আবেদন করতে পারবেন। ইকামা বা ওয়ার্ক পারমিট নবায়ন না করলে। যদি আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে যাবার পরও কফিল তা নবায়ন না করে, তবে আপনি কাফালা পরিবর্তন করার সুযোগ পাবেন। নতুন কর্মীদের ক্ষেত্রে, সৌদি আরবে আসার পর যদি কফিল ৯০ দিনের মধ্যে আপনার ইকামা তৈরি করে না দেয়, তবে আপনি অন্য কফিলের অধীনে যাওয়ার অধিকার রাখেন। চুক্তির অনুপস্থিতি। যদি কিওয়া প্ল্যাটফর্মে আপনার কাজের কোনো নিবন্ধিত চুক্তি বা রেজিস্টার্ড কন্ট্রাক্ট না থাকে, তবে আপনি কাফালা হতে পারবেন। শ্রম আদালতে বা মক্তব আমলে অভিযোগ। যদি আপনার কফিল চুক্তিতে উল্লেখিত সুযোগ সুবিধা না দেয় বা আপনার সাথে কোনো ধরনের অন্যায় করে, তবে আপনি শ্রম আদালতে অভিযোগ দায়ের করতে পারেন। আদালত আপনার অভিযোগ যাচাই করে রায় দিলে আপনি কাফালা হওয়ার সুযোগ পেতে পারেন। তবে মনে রাখবেন, এটি একটি আইনি প্রক্রিয়া এবং এর ফলাফল আদালতের রায়ের উপর নির্ভরশীল। শেষ কথা, সৌদি আরবের নতুন শ্রম আইন কর্মীদের অধিকারকে আগের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। কাফালা পরিবর্তনের জন্য এখন আর আগের মতো সম্পূর্ণরূপে কফিলের ইচ্ছার উপর নির্ভর করতে হয় না। কিওয়া প্ল্যাটফর্মের সঠিক ব্যবহার এবং নিজের অধিকার সম্পর্কে সচেতনতাই পারে আপনাকে ঝামেলামুক্তভাবে কোম্পানি পরিবর্তনে সহায়তা করতে। যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে সর্বদা সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট বা কিওয়া প্ল্যাটফর্ম থেকে সর্বশেষ তথ্য যাচাই করে নিন। প্রিয় ভাই, আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।